أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটার নামই হলো সূরাতুল হাশর। সূরাতুল হাশর, হাশরের দিন সামনে আমাদের সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হাশরের দিন বিচার করবেন কে? বিচারক হবেন কে? আর সেই বিচার, সেই দিনের বিচার প্রার্থী হবে কারা? বিচার প্রার্থী কারা? আচ্ছা, সেই দিন বিচারক হবেন আল্লাহ তাআলা, আর বিচার প্রার্থী হব আমরা। সেই দিনের বিচারে দুনিয়ার আদালতে বিভিন্ন দিনকে রাত করা হয়, রাতকে দিন করা হয়। সেই দিনের আদালতে বিচার যে হবে, সেই দিন কি কোনো উৎকোচ, কোনো বিনিময়, কোনো মাধ্যম গ্রহণ করার কি কোনো সুযোগ আছে? কোনো ক্ষমতার মিসইউজ করার কি কোনো সুযোগ আছে? তাহলে দুনিয়ার বিচার হবে একরকম, আখিরাতের বিচারটা হবে সম্পূর্ণ সলিড বিচার হবে। কারণ আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটি সময় দিয়ে পাঠিয়েছেন। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। বিদায় নেওয়ার পর সামনের যে দিনগুলো আছে, কবর থেকে শুরু করে নিয়া মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, কিয়ামত, এই যে দিনগুলো সামনে পড়ে আছে সব মিলে তার নাম হচ্ছে আলামুল আখিরাহ, আখিরাতের জিন্দেগি। সেই দিন একটা ভয়াবহ দিন হবে, সেই দিনটা হচ্ছে হাশরের দিন। 50,000 সানা, 50,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। সেই বিচারের দিনকে বলা হচ্ছে হাশরের দিন। সবাইকে এক জায়গায় করে বিচার করবেন কে বলেন? এই সূরার নামের, এই সূরার নামটাও কি? হাশর, সূরাতুল হাশর। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 59 নম্বর সূরা 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, এই ঈমানদারেরা, এই পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছি, তোমার জন্য এক নাম্বার হুকুম হলো তুমি কাউকে ভয় করবে না। জীবন চলার পথে সবচেয়ে বেশি ভয় করবে তুমি কাকে? আসতে বলবেন না, কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই ভয় কিন্তু দুনিয়ার কোনো ভয়ের মতো ভয় নয়। আমরা হিংস্র প্রাণী বাঘকে দেখেও ভয় পাই, হিংস্র প্রাণী সিংহকে দেখেও ভয় পাই, বিষাক্ত সাপ দেখেও ভয় পাই, কারণ তার বিষাক্ত কামড়ে আমার জীবন নাশ হয়ে যেতে পারে। এই জন্য আমি সাপকে ভয় পাই। এই ভয় সেই ভয় নয়, আল্লাহর ভয়টা হলো, আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভয় করবে। কেমন ভয়? সেই ভয়টা হলো, এই দুনিয়াতে আমি তোমার জন্য যেটা হালাল করেছি হালালটাকে তুমি ধরবে, যেটাকে আমি হারাম করে দিয়েছি হারামটা তুমি বর্জন করবে। কেন হারামটা বর্জন করবে? কেন হালালটা ধরবে? এর মূল উদ্দেশ্য হলো
হালাল জীবন যদি তুমি গ্রহণ করতে পারো, এর রেজাল্ট হলো আমি তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিকানা দিয়ে দেব। আর যদি হারামকে গ্রহণ করতে যাও, এই হারাম গ্রহণ করার জন্য আমি তোমাকে জাহান্নাম দিয়ে দেব। একটা কথা স্পষ্ট হয়ে গেল, আমার মৃত্যুর পরে দুইটা জায়গা ক্লিয়ার থাকবে। একটা জায়গা হলো জান্নাত, আরেকটা জায়গা কি বলে, আসতে বলবেন না, আরেকটা জায়গা কি, জাহান্নাম। সেই জাহান্নামের কাজ দুনিয়াতে করার সুযোগ আছে না নাই বলেন? আবার জান্নাতের কাজ করার সুযোগ আছে না নাই? যে বান্দা জান্নাতের কাজ করবে সেটাই হলো তাকওয়ার পথ, আল্লাহকে ভয় করার পথ। তাকওয়া শব্দটা ওয়াকিয়ুন থেকে এসেছে। ওয়াকিয়ুন মানে হলো বেঁচে থাকা, বিরত থাকা, অর্থাৎ সমস্ত প্রকার গুনাহ কবিরা থেকে বান্দা নিজেকে যে পরহেজ রাখতে পারে সেই হচ্ছে মুত্তাকি বান্দা। আমার বন্ধুগণ, আমি আপনি এই দুনিয়াতে ওই চেতনায় চলতে পারবো না। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথা হবে কাফেরদের কথা, এই কথা হবে ফাসিকদের কথা, এই কথা হবে জালিমদের কথা। ইমানদারের কথা হবে ইচ্ছা অনুযায়ী চলতে হলে আমার ইচ্ছায় নয়, চলতে হবে আমার আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? কার হুকুমে? কার নিয়মে? আল্লাহর। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দারি সকল প্রকার হারাম থেকে তোমাকে বাঁচতে হবে, সকল হারামকে তোমার হারাম বলে জানতে হবে। একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর জন্ম হয়েছে যে মক্কায়, সে মক্কার মাটিতে রাসূল যখন নবুয়ত পেলেন, সেই মাটিতে মদ ছিল কি ছিল না? আস্তে কোন কেন? জেনা ছিল কি ছিল না? সুদ ছিল কি ছিল না? কিন্তু আমার নবীজি যখন কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা করলেন, এই সমস্ত মদ, জুয়া, জেনা, ব্যভিচার, এই সমস্ত অপকর্মকে সেই সমাজে ছিল না বন্ধ হয়েছিল? বলেন, ছিল না বন্ধ হয়েছিল? বন্ধ হয়েছিল। কেন? রাসূল এগুলোকে বন্ধ করেছেন কিসের আইন দিয়ে? বলেন, কিসের আইন দিয়ে? বলেন, কোরআনের আইন। তাহলে আমার নবীর জন্ম যখন হয়েছিল সেই সময় মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলো সব ছিল। নবীজি তার নবুয়ত লাভের পর কোরআনটা দিয়ে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে এই সমস্ত অপকর্মগুলো তিনি সমাজ থেকে উৎখাত করে ফেলেছেন। আজকের সমাজে আমরা দাবি করছি আমরা মুসলমান। আমার দেশে 90% মুসলমান। আমি এখন একটা প্রশ্ন করব আপনাদের, আমার দেশে এই মুহূর্তে মদের বোতল আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আচ্ছা, জুয়া, জেনা, সুদ, ঘুষ, তাহলে আগেও ছিল, এখনো আছে। কিন্তু আমরা জাতিতে কি, আমরা কি মুসলমান? আমরা কি বলেন? মুসলমান। আমরা এমন মুসলমান মদের প্র্যাকটিস করি, আমরা এমন মুসলমান আমরা সুদের প্র্যাকটিস করি, আমরা এমন মুসলমান আমরা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিই। কথা কি বলবো? কথা বলি? কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। জানেন কিনা আপনারা জানি না, আমার দেশে 21 বছর না হওয়া পর্যন্ত কোন যুবক, কোন ব্যক্তি মদ খেতে পারবে না। 21 বছরের নিচ পর্যন্ত মদ খাওয়া নিষিদ্ধ। 21 বছর যখন হবে তখন সে মদ খেতে পারবে, মদ খাওয়া জায়েজ। 21 বছরের বিয়া, 21 বছরের মদ। এবং বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? আচ্ছা, এটি কি কোরআনে আছে? হাদিসে আছে? কোন ইসলামে আছে? কোথাও কি আছে? তাহলে এটা নাজিল করলো কে? এটার মূল স্বপ্নদ্রষ্টা কে? এটা যে আসছে এটার মূল স্বপ্নদ্রষ্টা কে? শয়তান। বলেন কে? বলেন 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 কে? বলেন কে? শয়তান।
আবার এই মদারুগুলো মদ খাইয়া আবার হজও করতে যায়, আছে না? আবার কোথায় যায়? হজেও যায়। সম্মানিত ভাইয়েরা, এইরকম সিস্টেম করে জান্নাত পাওয়ার কোনো কায়দা নাই। জান্নাত পেতে হলে সকল হারাম ধরতে হবে না ছাড়তে হবে? সকল হারাম ধরতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। দেহের রক্তকে হারাম বানাবো না হালাল বানাবো? চিন্তা করতে হবে। কিন্তু নামাজে দাঁড়াচ্ছি, মদের বোতল, মদ খাইয়া আমার রক্ত কি হলো? বলেন 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 বলেন, কি হলো? হারাম হারাম। আচ্ছা আচ্ছা, ব্যবসা না করে ফোন বাজে কার? রিংটোন বাজে কার? এগুলো মনে হয় বাজতেছে না। রিংটোন গুলো বন্ধ করে দেন। বাজতেছে না? মাশাআল্লাহ, ওখানে দিয়েছে, উনি চলে গেছেন। ফোন বাজুক, হুজুরের 12টা বাজুক। টান দিয়ে ফেলে দেন। ফ্লাইট মোড দিতে পারে না? আমার দিকে তাকান। তাহলে মদ খেলে আমার রক্ত হালাল হলো না হারাম হলো? আচ্ছা, সুদ খেলে মনে হয় জায়েজ হয়। হ্যাঁ, সুদ খেলেও আমার রক্ত হালাল হলো না হারাম হলো? আবার সুদখোর যারা হজে যাওয়ার সময় বলে কি জানেন? হুজুর, হজে যাব, সুদের টাকা তো এটা হারাম, এটা দিয়ে তো হজে গেলে হজ হবে না, অতএব আমার বাবার কিছু পৈতৃক সম্পত্তি আছে, এটা বিক্রি করে সলিড টাকা দিয়ে হজে যাব। দেখছেন, এটাও বোঝে। আমার কথা কি বোঝা যায়? মানে আল্লাহ তো বোঝে না কিছু, না? মানে আমরা আল্লাহকে ফাঁকি দিতে চাই। ভাইরা, কিচ্ছু না, শুধু হারামকে ছাড়বো, হারামকে ছাড়বো, হালালকে ধরবো। হারাম ছাড়বো, আমাদের আন্দোলন হবে একটাই, হারাম ছাড়বো, হালাল ধরবো, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। কারণ আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। রাসূলের হাদিস, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, কোথাও কোনো স্পষ্টতা নাই কোরআনে, সব বলে দিয়েছেন। পৃথিবীতে যত খাবার আছে, এই খাবারগুলোর মধ্যে হালাল বেশি খাবার না হারাম বেশি খাবার? তালিকা কোনটা বেশি? হারামের তালিকা হালালের তালিকা? হালালের তালিকায় বেশি। এই যে আম গাছের নিচে বসে আছে, এটা আম গাছ না? কি গাছ? আম গাছ। এক আমের প্রজাতি আছে, এক চাঁপাইনবাবগঞ্জের এক আমের মানে বাগানের মালিককে বললাম, উনি বলতেছে যে একটা আমই আছে 280 জাতের আম আছে, 280 জাতের। রাজভোগ, রানীভোগ, গোপালভোগ, ফজলি, চোষা, আর কি কন, ন্যাংরা, হিমসাগর, রূপালী, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, আছে না নাই? কত জাতের আম আছে। একটা শুধু আমের ভিতরে কত জাত, এত ফলমূল আল্লাহ দিলেন, কত ফল খাবেন, হাজার হাজার ফলমূল। মাছের প্রজাতি কত, কত মাছ, ছোট মাছের মধ্যে কত জাত আছে। এগুলো কোনো কিছুই পছন্দ হয় না। বান্দা কি করে জানেন? আল্লাহ কইলে তুই আঙ্গুর খা, আঙ্গুর পচায় মদ খায়। আঙ্গুর পচায় কি খায়? মদ খায়। মদ কেন খায় জানেন? মদ খাওয়ার মূল উদ্দেশ্য হলো সে নিজেকে ফ্রেশ রাখতে চায়, মাথার ব্রেন যেন আউট হয়, তাহলে তো ফ্রেশ। মাথার ব্রেন আউট হলে কি হয়? ফ্রেশ হতো অন্য জগতে আছে। আমি তো রাজা, গাঁজা খাইছি, রাজা হইছি, বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ জানেন বান্দার জন্য কোনটা হারাম, বান্দার জন্য কোনটা হালাল করতে হবে। এই জ্ঞান আমার ব্যাপারে সবচেয়ে বেশি রাখেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। একটা আইডিয়া নিয়ে মাহফিল থেকে আমাদের যাওয়া উচিত। আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। আমরা যেটাই মুখের ভিতরে নেব, জিহ্বায় যেটা নেব, সেই জিহ্বার যে খাবারটা আমি স্বাদটা নেব, সেটা হারাম হতে হবে না হালাল হতে হবে? তলাবু কাসবুল হালালি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকের জন্য
হালালের জ্ঞান অর্জন করা ফরজ। কোনটা হালাল খাবার, কোনটা হারাম খাবার, কোনটা হারাম পথ, কোনটা হালাল পথ, এই বিষয়গুলো আমাকে আপনাকে স্পষ্ট করতে হবে, নচেত জান্নাতের রাস্তা আমরা খুঁজে পাবো না। ধরুন যশোর জেলায় কোনোদিন কেউ যায় নাই, যশোর মূল শহরের মধ্যে ঢুকলে পরে যে কোনোদিন যশোর শহরটা চেনে না, টাউনটা চেনে না, নতুন একটা মানুষ যদি যশোর টাউনের মধ্যে যায়, সমস্ত রাস্তা দুই রকম মনে হবে না একরকম মনে হবে? একরকম মনে হবে। যে বান্দা হারাম খাদ্য বর্জন করে দুনিয়া থেকে বিদায় নেবে, হাসরের ময়দানে কোনো রাস্তায় সে খুঁজে পাবে না। দিক বিদিক ছুটোছুটি করবে, তার জন্য কোনো হেল্পার থাকবে না, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এমন একটা কঠিন দিন হাসরের দিন। সে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে কিছু আইডিয়া দিচ্ছি, তুমি এই সমস্ত আমলগুলো করবে। হাসরের ময়দানে আমি তোমাকে মেহমান বানায়া তাকে তোমাকে সম্মান দিয়ে আমি তোমাকে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেব। এর মধ্যে এক নম্বর হলো তুমি আমাকে ভয় করবে, হারাম থেকে বেঁচে থাকবে, হালালকে তুমি গ্রহণ করবে, জেনার দিকে যাবে না, জেনার কারবার করবে না, বিয়ের দিকে তুমি চলে যাবে, পরনারীর দিকে তাকাবে না। আজকের সমাজের সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। কি ফিতনা বলেন? কি বলেন? কি ফিতনা? নারী ফিতনা। আজকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র হলো মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া। আজকে কি এই ওদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তারা কি ফেল মেরেছে না পাশ করেছে? পাশ করেছে। আপনি রাস্তায় বের হন, আমার দেশ মুসলমান দেশ, রাস্তার মোড়ে মোড়ে, মার্কেটের মোড়ে মোড়ে, বাজারের মোড়ে মোড়ে অর্ধলগ্ন মহিলাদের অংশগ্রহণ এখন কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। ছেলে মেয়ে অবাধ মেলামেশা, স্বামী স্ত্রী কোনো পরিচয় তারা বহন করে না, অথচ কি পরিচয় তারা বহন করে? কলেজের ক্যাম্পাসে বসে আছে, শিশু পার্কে বসে আছে, রাস্তার মোড়ে মোড়ে বসে আছে, আড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এগুলোকে হরদম আমাদের চোখের সামনে আসে না নাই? এই দৃশ্যগুলোকে হালাল দৃশ্য না হারাম দৃশ্য? বলেন, একটু জোরে বলেন, এটা কি হালাল না হারাম? আমরা কেউ কিছু বলি? আমরা কেউ কিছু বলি? বলিও বলি। অবলীলায় এই সমস্ত অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। একটা যুবক একটা যুবতীকে রাস্তায় নিয়ে হাঁটে, আমরা মুসলমান চেয়ে থেকে দেখি, যখন বলা হয় এই যুবক তোমার সঙ্গে এই ছেলেটা কে যায়, বলতেছে শি ইজ মাই গার্লফ্রেন্ড। যখন মেয়েকে বলা হয় এই মেয়ে তোমার সঙ্গে এই যুবকটা কে, হি ইজ মাই বয়ফ্রেন্ড। তাহলে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড বলতে পৃথিবীতে কোনো বৈধ পরিচয় আছে? আসতে বলবেন না, পরিচয় আছে? তাহলে এরা কোন পরিচয় দিচ্ছে? এরা এই পরিচয়ের বৈধতা কারা দিল? এই পরিচয়ের জন্য বৈধতা কে দিয়েছে তাদেরকে? অবশ্যই এটার জন্য সমাজ, রাষ্ট্র দায়ী। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এগুলো বন্ধ করার জন্য, এগুলো বন্ধ করার জন্য হাজার দিন ওয়াজ করেও এগুলো বন্ধ হবে না। পুলিশের 1.5 হাত লাঠির পিটন খেলে সব সোজা হয়ে যাবে। এই জন্য প্রশাসনের শক্ত শাসনের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, গার্লস স্কুলে ছেলে যায় না মহিলা যায়? মহিলা যায়। কিন্তু গার্লস স্কুলের সামনে কিছু এতিমের মতো বসে থাকে কিছু যুবক, আছে না নাই বলেন তো? এতিমের মতো যে বসে থাকে, কেউ কিছু কয়? গার্জিয়ানরা যদি একটু সতর্ক থাকতো, এই জায়গায় দাঁড়ায় আসিস কেন, এখানে কি করিস, তা তো বলেই না। এতিমের মতো বসে আছে। মেয়েটা কখন বের হবে, টার্গেট করা মেয়ে, বোঝেন নাই? মেয়ে বের হবে কখন? যখন বের হলো পিছে পিছে ও যায়, পিছে পিছে গিয়ে বলে, ময়না 3 রাত হলে আমার ঘুম নাই, তুমি কি আনসার দিলা না এখন? এই সমস্ত দৃশ্যগুলো আজকে আমরা দেখতে দেখতে আমাদের চোখে হয়ে গেছে হালাল। চোখে কি হয়েছে আমাদের? হালাল। সুদ কমন হয়ে গেছে একটা বিষয়, অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ, জোরে বলি
ওয়াজতে হবে না আইন লাগবে? কার আইন লাগবে? আসতে বলবেন না, কার আইন লাগবে? আল্লাহর আইন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি আমার ইচ্ছায় চলতে পারবো না, আমার চিন্তা নিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে আমি চলতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, বান্দারে তোমার জীবনের যত সমস্যাগুলো আছে কোরআনের সামনে তুমি অ্যাপ্লাই করো, সব জবাব কোরআন দিয়ে দেবে। তোমার যত সংকট হচ্ছে কোরআনকে তুমি বলো, সব সমাধান কোরআন দিয়ে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি কোথায় চলে যাও। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কোথায় দৌড়াও? কোন দলের পিছনে যাও? কোন অর্থের পিছনে যাও? কোন ব্যবসার পিছনে যাও? কোন হারাম কাজের দিকে তুমি চলে যাও? ওই দিকে যেও না যে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন নেতার নেতৃত্ব মেনো না যে নেতা হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকায় নিয়ে যাবে। কারণ ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সেই হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার নেতা সহ হাজির হবে। প্রত্যেক ব্যক্তি তার নেতা সহ হাজির হয়ে যাবে। নেতা যদি জাহান্নামে চলে যায় তোমাকে জাহান্নামে যেতে হবে, নেতা যদি জান্নাতে যায় তুমি জান্নাতে চলে যাবে। এই জন্য দুনিয়াতে আমার সেই ব্যক্তি নেতা হবে যেই লোকটা আমার জান্নাতের লাইন দেখাতে পারবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আজকে নেতা শব্দটা আজকে কলঙ্কিত করেছে কিছু দুষ্ট মার্কা নেতাগুলো। আমি কি বলতেছি? অধিকাংশ নেতৃত্ব আজকে গড়ে উঠেছে আমার দেশে নামাজ কেন্দ্রিক না বেনামাজি কেন্দ্রিক। নেতা হতে হলে এক নম্বর গুণ হলো তাকে কি হতে হবে? আসতে বলবেন না, কি হতে হবে? আমার নবীজির নেতৃত্ব গঠিত হয়েছে কি দিয়া? বলেন কি দিয়া? বলেন নামাজ দিয়ে। যে নেতার দল, যে দলের নেতা নিজে নামাজ পড়ে না, নামাজের জন্য কোনো কর্মসূচি নাই, সেই দলে যাওয়ারও কোনো দরকার নাই। আমার কথা বোঝা গেল? সেই দলে যাওয়া মানে হারাম পথে যাওয়া। কি পথে যাওয়া বলেন? হারাম পথে যাওয়া। আমার কথা কি বেজার হচ্ছেন? আমার কথা কিন্তু স্পষ্ট। যে দলের নেতা নিজে নামাজ পড়ে না এবং যে দলের ভিতরে নামাজের কোনো কর্মসূচি নাই, নামাজের জন্য কোনো আহ্বান নাই, ওই সমস্ত দল করা যাবে না। দল করা হারাম। দল করে যেতে হবে কার দল? আসতে বলবেন না, দল করবো কার? সেই দলের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই নেতৃত্বকে মানতে হবে, কারণ এই নেতৃত্ব আমাকে হাসর পর্যন্ত নিয়ে চলে যাবে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, আজকে সূরার নাম কি বলেন? হাসর। তোমরা আমাকে কোথাও যদি না পাও, তিনটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, তিন জায়গায় যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1, তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যদি তোমরা আমাকে খুঁজে না পাও, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতেও যদি না পাও বান্দা, নাম্বার 3, তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে। হাউজে কাউসার কাউকে দেওয়া হবে না। হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে স্পেশালি দান করেছেন। সে হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা নিয়া, সে হাউজে কাউসার থেকে পানি তুলবো, তোমাকে সুন্দর করে সে হাউজে কাউসারের পানি পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি দুজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হাসরের রাস্তা ক্লিয়ার করার জন্য দুনিয়াতে সমস্ত কিছু ক্লিয়ার করে যেতে হবে। দুনিয়াতে নেতা নির্বাচন করে যেতে হবে, দল নির্বাচন করে যেতে হবে, হারামকে বর্জন করতে হবে, হালালকে ধরতে হবে। তিনটা জিনিসের যত্ন নেব আমরা। সবার জীবনে তিনটা জিনিসের যত্ন নেওয়া দরকার।
নাম্বার 1 হলো সবকিছুর আগে ইমানের যত্ন নেব আমরা। কিসের যত্ন বলেন? সুদ খাইলে ইমানের যত্ন হবে, জেনা করলে ইমানের যত্ন হবে, মদ খেলে ইমানের যত্ন হবে। ইমানের যত্ন সবার আগে। সব হারাবো কিন্তু ইমান হারা হওয়া যাবে না। দুনিয়ার সব বিসর্জন দিয়ে দেব কিন্তু ইমানকে আমরা কখনো নষ্ট করতে পারবো না। সাহাবীরা কি না করেছেন ইমানকে রক্ষা করার জন্য। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে চলে আসছেন মদিনায়। একজন সাহাবী জানেন না, আবু সালমা তার নাম। আবু সালমার সঙ্গে সঙ্গে স্ত্রী উম্মে সালমাকে ডাক দিয়ে বলছেন, উম্মে সালমা, আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল মক্কায় নাই, তিনি মদিনায় হিজরত করেছেন, আমি মদিনায় যাব, চলো তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। স্ত্রী বলছেন, স্বামী গো চলুন আমরা পরিবার সহ চলে যাই। একটা ছোট্ট বাচ্চা 4 বছর বয়স, ওই সন্তানকে কোলের মধ্যে ধারণ করে নিয়ে আবু সালমা উম্মে সালমা তার পরিবার নিয়ে যখন রওনা দিয়েছেন, মাঝ পথে এসে আবু সালমার ভাইয়েরা আবু সালমাকে আটকায় ফেললো। উম্মে সালমান আত্মীয় স্বজন তাকে আটকে ফেললো। আটকিয়ে ফেলে আবু সালমার ভাইয়েরা করলো কি, তার ছেলেকে জোরপূর্বক নিয়ে চলে গেল। উম্মে সালমা তার স্ত্রী শ্বশুর বাড়ির লোকজন এসে উম্মে সালমাকে জোরপূর্বক নিয়ে চলে গেল। বলো হলো, আবু সালমা তুমি একাই চলে যাও। আবু সালমা মুস্কি হাসি মেরে বলছেন, তোমরা আমার বউ নিয়েছো, তোমরা আমার সন্তানকে ছিনিয়ে নিয়েছো, কিন্তু তোমরা আমার ইমানকে ছিনিয়ে নিতে পারো নাই। আমি সব ছেড়ে চলে গেলাম, সব ছেড়ে আমি রওনা দিলাম। সব ছেড়ে উম্মে সালমার স্বামী আবু সালমা উম্মে সালমাকে রেখে, সন্তানকে রেখে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনায় গিয়ে হাজির হলেন। উম্মে সালমা বাপমার দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। তাকে আটকিয়ে রাখা হলো, গৃহবন্দী করে রাখা হলো। 1 বছর চলে গেল। আবু সালমার একটা কলিজার টুকরা সন্তান, বয়স 4 থেকে 5 বছর, সেটাও তারা ভাইরা নিয়ে চলে গেছে। আবু সালমা মদিনায় বসা আছেন। উম্মে সালমা আবু সালমার মাঝে গভীর মোহাব্বত ছিল, স্বামী স্ত্রী মোহাব্বতটা গভীর ছিল। এত গভীর মোহাব্বত ছিল যে একদিন কথা বলতে তিনি হঠাৎ করে বলছেন, উম্মে সালমা তার স্বামী আবু সালমাকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী গো, একটা কথা বলবো। কি কথা? আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমি আপনাকে দারুণ ভালোবাসি, কিন্তু আমি আপনার ভালোবাসা একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা বলো তো? আমার স্বামী আবু সালমা, তুমি আমাকে কেমন ভালোবাসো? দারুণ ভালোবাসি। তাহলে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ কি করবেন জানি না, আমি উম্মে সালমা তোমার আগে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, তুমি আমার স্বামী দুনিয়াতে বেঁচে আসুক, আমি উম্মে সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বিদায়ের পর তুমি কি অন্য কোন স্ত্রী গ্রহণ করবে নাকি? মুস্কি হাসি মেরে যখন এই প্রশ্ন করেছেন, আবু সালমা মুস্কি হাসি মেরে উত্তর দিয়ে বলছে, স্ত্রী তোমার মন কি চায়, তুমি কি মনে করো, আমি কি বিয়ে করব নাকি? উম্মে সালমা বলছেন, আমার স্বামীকে আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার মন চায় আপনি যেন বিয়ে না করেন। মেয়েরা এক্ষেত্রে উদার না কৃপণ? বলেন 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 বলেন। মেয়েরা এক্ষেত্রে কি একটু কৃপণ হয়। এত কৃপণ হয় যে আপনি যদি আপনার বইয়ের সামনে যদি জান্নাতের হুরের গল্প করেন তাও হিংসা করে। কি কথা কি বুঝতেছেন? এটা মেয়েদের নেচার। মেয়েরা এমনই হয়, আল্লাহ তাদের কেমন করে বানিয়েছে। হুরের গল্প অন্তত দিনের বেলা করবেন, রাত্রে শোয়ার সময় করা যাবে না। কিন্তু রাত্রে শোয়ার সময় হুরের গল্প করলে কিন্তু মনে করেন শেষে উত্তর পাবেন যে শোনো, এত গল্প যখন করতেইছো তুমি হুর নিয়ে শুয়ে থাকো। কি কথা কি বোঝা গেল? মেয়েরা ক্ষেত্রে একটু উদারতার তাদের ভাবটা হয়। সাহাবীদের জীবনে তো দেখতে পেলাম, আমার নবীজি খোদ দোয়া করছেন খাদিজার জন্য। খাদিজা প্রথম স্ত্রী, খাদিজার জন্য দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমার খাদিজা জীবনে আমার জন্য যা কিছু করেছে, জীবন যৌবন অর্থ সম্পদ সবকিছু উজাড় করে দিয়েছে, আমার নবীজির এমন কোন দোয়া নেই যে দোয়াতে খাদিজার জন্য দোয়া মিস ছিল। একটা সময় তিনি খাদিজার জন্য দোয়া করতেন। বিশেষ বিশেষ দিন যখন আসতো, নবীজির বারবার তার খাদিজার কথা মনে হয়ে যেত, চোখে পানি চলে আসতো। হয়তো ঈদের দিন, কোরবানির দিন গোশতগুলো সুন্দর করে টুকরো টুকরো করে ভাগ করে নিয়ে আমার নবীজি তিনি খুঁজে বেড়াতেন আমার খাদিজার বান্ধবী কারা ছিল। খাদিজার বান্ধবীদের বাড়িতে বাড়িতে গোশতগুলো পৌঁছা দিয়ে খাদিজার স্মৃতিচারণ করতেন।
খাদিজার জন্য দোয়া করতেন। আমার নবীজি খাদিজার জন্য এমন করে একদিন দোয়া করতেছেন, পিছনে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা আছেন। দোয়া যখন শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দোয়া করেন ওই বুড়ি মহিলার জন্য, এত দোয়া কিসের? কি কথা কি বুঝতেছেন আপনি? ওই বুড়ির জন্য এত দোয়া করেন কেন? আমরা কি নাই? আমার নবীজি তার চক্ষুলান হয়ে গেল, একটু চক্ষু রক্তিম আকার ধারণ করলো। বলছেন, ও আয়েশা, আমার খাদিজার ব্যাপারে তুমি যে মন্তব্য করেছো, আর সামনের দিকে এগিয়ে যেও না। আমার খাদিজা হলো দুঃখের কালের স্ত্রী, যে সময় আমার পাশে কেউ ছিল না। আমার খাদিজা হলো এমন কঠিন সময়ের স্ত্রী, যে সময় মক্কার মানুষগুলো আমাকে মারতে আসে, খাদিজা আমাকে রক্ষা করে। যে সময় আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, আমার খাদিজা তার সমস্ত সম্পত্তি আমাকে উজাড় করে অক্ষ করে দিয়েছিল। আমার খাদিজা আমার জন্য যা করেছে, এই পৃথিবীর কোন মানুষ আমার জন্য তা করতে পারবে না। অতএব খাদিজার ব্যাপারে তুমি এমন মন্তব্য করতে যাও না। একটা কথা আয়েশা তোমাকে জেনে রেখে দিচ্ছি, যে খাদিজাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার ভাইয়েরা, কথায় তো কথা বেড়ে যায়। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আবু সালমা বললেন, তোমার মন যেহেতু চাচ্ছে আমি যেন দ্বিতীয় কোনো বিবাহ না করি, যাও, আমি তোমাকে পাক্কা সিদ্ধান্ত জানিয়ে দিলাম। তোমার যদি আগে মৃত্যু হয়ে যায়, আমার আগে তোমার মৃত্যু যদি হয়ে যায়, আমি বাকি জীবনে দ্বিতীয় কোনো নারী আমার ঘরে আনবো না, আমি বিয়ে করব না। কিন্তু আমার স্ত্রী উম্মে সালমা, তোমার মতো দোয়া, তোমার মতো চিন্তা আমি করতে যাব না। কারণ এমনটা যদি হয়, তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, সেই সময় কি হবে? এই জবাবটা আমি তোমাকে আগে দিয়ে দিচ্ছি। উম্মে সালমা, শোনো, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য এমন দোয়া করব না, সম্পূর্ণ উল্টা দোয়া করব। কারণ বিধবার মতো যন্ত্রণা নিয়ে তুমি দুনিয়াতে থাকো, আমি এটা চাবো না। আমার মৃত্যুর পরে তুমি যদি বিধবার কাতারে চলে যাও, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আবু সালমার দোয়া কবুল হইল, স্বামীর দোয়া কবুল হয়ে গেছে। উম্মে সালমা স্বামীকে হারায় ফেললেন। আবু সালমা মদিনায় চলে গেছেন, ওই যে বিদায় নিয়েছেন। একটা বছর পর উম্মে সালমা মক্কা থেকে লুকোচুরি করে সন্তানটাকে চুরি করে নিয়ে, সন্তানটাকে কোলে ধারণ করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবার চক্ষু ফাঁকি দিয়া মদিনায় যখন পৌঁছে গেছেন, মদিনায় পৌঁছে যখন গেছেন, সেই সময় ফজরের আজান হচ্ছে, বেলাল আজান দিচ্ছেন। আজান যখন হয়ে গেছে, উম্মে সালমা মদিনায় হাজির। উম্মে সালমা মদিনায় হাজির হওয়ার পর আজান শুরু হলো, নামাজটা শুরু হয়ে গেছে। নামাজের পরপরই একটা জানাজার সংবাদ চলে এলো, আসসালাতু আলাল মাইয়িত, জানাজা হবে একজন মাইয়িতের জন্য, কে মারা গেছে। সঙ্গে সঙ্গে সংবাদ চলে এলো, আবু সালমা গত রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিল। আকাশ থেকে যেন তিনি ভেঙে পড়লেন। উম্মে সালমা চোখের পানি আটকাতে পারছেন না। জানাজা শেষ হয়ে গেল, জানাজা রাসূল পড়ায়া দিলেন। রাসূল জানাজা পড়ায়া দেওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা, আমার আবু সালমার জানাজা শেষ হয়ে গেল। একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা এমন দিনে মারা গেল যেই দিনে উম্মে সালমা মদিনায় হাজির হয়ে গেছে। রাসূল আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বলছেন, তাই নাকি? উম্মে সালমা আসছে নাকি? হ্যাঁ। তোমরা আমাকে বিধবার সামনে নিয়ে যাও। বিধবার সামনে নেওয়া হলো। উম্মে সালমার সামনে রাসূল হাজির হয়ে গেলেন। কোলে একটা ছোট্ট বাচ্চা, রাসূল হাতটা আগায় দিলেন, সন্তানকে কোলে নিয়ে বললেন, উম্মে সালমা, চিন্তা করো না, আমি হলাম এতিমদের সর্দার, তোমার সন্তানের সমস্ত দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে রাসূল বলছেন, উম্মে সালমা, কান্নাকাটির কোনো প্রয়োজন নাই। বিধবা হয়েছে, আমার অনেকগুলো সুন্দর সুন্দর সাহাবী আছে, অনেক গুণের সাহাবী আছে, অনেক তাকওয়া পরহেজগার সাহাবী আছে, তাদের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। উম্মে সালমা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার স্বামী আবু সালমাকে আমি দারুণ ভালোবাসি, আমার স্বামীর জায়গায় পৃথিবীর কোনো পুরুষকে আমি বসাতে চাই না, আমার জীবনে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। উম্মে সালমা যখন এই জাতীয় কথা বলে ফেললেন, আমার নবজি মাথা নিচু করে থাকলেন, কোনো জবাব দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে উম্মে সালমার ঈমানের এই দৃঢ়তা দেখে, আবু সালমার এই দৃঢ়তা দেখে আবু সালমার দোয়া তাগে কবুল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমা এত পবিত্র নারী যে উম্মে সালমার জন্য পৃথিবীর কোন পুরুষ উপযুক্ত নয়, আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? ওই সমস্ত সাহাবীদের মূল লক্ষ্য ছিল কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবে কেরামদের বড় বড় খেজুর বাগান ছিল। ঈমান আগে না খেজুর বাগান আগে? আসতে কয়টা নয়, ঈমান আগে না খেজুর বাগান আগে? কয়টা জিনিসের যত্ন আমরা নেব, মনে আছে? বলেছি কয়টা? কয়টা বলছি? আরো আছে কয়টা? সবাই শুনতে রাজি তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, খেজুর বাগান ছেড়ে দিলেন, বিশাল বড় 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 বিজনেস ছেড়ে দিলেন সাহাবীরা। বউ বাচ্চা সব বাদ দিয়া, বউরা ইসলাম কবুল করে নাই, সন্তান ইসলাম কবুল করে নাই, সেই সমস্ত পরিবারের সমস্ত মায়াজাল সব কিছু ত্যাগ করে তারা চলে এসেছেন ঈমান রক্ষা করার জন্য। আর আমার দেশে এমন পরিবারও আছে, একটা পরিবারে 4 ভাই 4টা দল করে। আছে না নাই? 4 ভাই 4 দল করে। 4 দল যদি এক পরিবারে 4 জন করে, ওর কি আর সমস্যা আছে? কোন যে দল ক্ষমতায় থাকে তার অপোজিটের ভাইরা বলে, ভাই তোর দল তো এখন ক্ষমতায়, তুই আমাদের 5 বছর দেখবি, আমরা যখন ক্ষমতায় আসবো তখন আমরা দেখবো তোরে 5 বছর। এই অ্যাডজাস্ট করে সমঝোতা করে দুনিয়া চালাতে পারো, জান্নাত পাবো না, পাবো না, পাবো না। দল করে যেতে হবে কার? আসতে বলবেন না কার? সেই ঈমানকে রক্ষার জন্য যদি প্রয়োজনে রক্ত দিতে হয় রাজি আছেন? জানমাল দিতে হয় রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমার নবীর ঘরের মানুষ, আমার নবীর ঘরের মানুষ আবু তালেব জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? রাসূল কি অ্যাডজাস্ট করছেন? সমঝোতা করেছেন? রাসূল বলেছেন, চাচা আপনি আমার সম্পর্কের চাচা হতে পারেন দুনিয়া, কিন্তু আসল সম্পর্ক হবে আপনার ঈমানের সাথে। ঈমান আনুন। আবু তালেব বলল, মুহাম্মদ পারবো না। রাসূল বললেন, চাচা আমারও কিছু করার নাই। কে বাবা? আমি তো আমার 2টা ছেলে, জাফরকে দিয়েছি তোমার হাতে, আলীকে দিয়েছি তোমার হাতে, আমার আবার ঈমান আনা লাগবে? রাসূল বললেন, চাচা জাফর আর আলী ওরা ঈমান এনে ওদের জান্নাতে ওরা যাবে, আপনাকে ঈমান আনতে হবে। আবু তালেব বলছে, মুহাম্মদ তোমার জন্য আমি জেল পর্যন্ত খাটলাম। জেলও খাটছে কিনা? শিব আবু তালেব যার নাম, ইতিহাস সবার জানা আছে। মক্কার কুরাইশরা করলো কি? বলল, মুহাম্মদ তুমি যে দ্বীনের প্রচার করতেছো, এগুলো যদি বন্ধ না করো, তোমাদের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, সবকিছু বয়কট করা হলো। আবু তালেব বলল, আবু তালেব যদিও কাফের, আবু জেহেলকে বলল, আবু জেহেল তোর এই বয়কটকে আমিও মানি না, আমার ভাতিজা মুহাম্মদ এমন কিছু করে নাই যে তুই বয়কট করবি। শেষ পর্যন্ত কাফের হয়েও আবু তালেব নবীর পক্ষ অবলম্বন করে সেও বয়কটে চলে গেল নবীর সাথে। সে কি বয়কট! এবং রাসূলকে আবু তালেব কিন্তু কম ভালোবাসে না, প্রচন্ড ভালোবাসা দিয়েছে। কিন্তু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিয়ে নয়, আনুগত্য দিয়ে জান্নাত নিতে হবে, ঈমান দিয়ে জান্নাত নিতে হবে।
আমাদেরকে অনেক বলে হুজুর খুব ভালোবাসি, বলে হুজুর খুব ভালোবাসি, কিন্তু হুজুর নামাজ পড়ি না। তাহলে কি লাভ হলো? তাহলে কি লাভ হলো? হলো না। আলেমদেরকে খুব ভালোবাসে, আলেমদের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু এদিকে ফাঁসি হয় চুপ করে বসে থাকে। এত সস্তা নয় জি, এত সস্তা নয়। ভাববেন না যে ক্ষমতার মসনদ চিরস্থায়ী থাকে, এটা ভাববেন না। বন্যা যখন আসে তখন মাছ পিঁপড়াগুলোকে ধরে ধরে খায়, কিন্তু বন্যা যখন চলে যায়, যখন বন্যা থাকে না, ওই পিঁপড়া আবার মাছকে ধরে ধরে খায়। এটা ভাববেন না যে এক সময় এক তালে আমরা সারা জীবন থাকবো। জুলুমকে আল্লাহ তাআলা সহ্য করেন না, জুলুমকে আল্লাহ তাআলা সহ্য করেন না। কতই বা কি করতে পারবেন? যারা জালিম, যারা ফাসিক, জীবনটাই নেওয়া যেতে পারে কিন্তু ঈমান নেওয়া যেতে পারে না, ঠিক কিনা? মৌচাকে মধু থাকে, মধু মানুষ চুরি করে আনে, মৌমাছি শুধু দেখে, কিছু বলে না। এক পাখি এসে বলতেছে, মৌমাছি এত কষ্ট করে ফুল ফল থেকে ঘ্রাণ, ফুল ফল থেকে এই সমস্ত রসগুলো নিয়ে এসে তুমি মধু বানাও, মৌচাকে এত কষ্ট করে মধু বানাও, আর সেই মধু মানুষ চুরি করে নিয়ে যায়, তুমি কিছু, তোমার কি কষ্ট হয় না? মৌমাছি বলে, আমার কোনো কষ্ট নেই, তারা শুধু আমার মধুটাই চুরি করতে পারে, কিন্তু আমার কৌশল চুরি করতে পারে না। কি চুরি করতে পারে না? কৌশল চুরি করতে পারে না। হ্যাঁ, তোমরা জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে জীবনটা নিতে পারো, ঈমান নিতে পারো না, পারো না, পারো না। আমার ঈমান নিয়ে থাকবো। রাজি আছেন তো সবাই? কি নিয়ে থাকবো? সুদের ধারে যাব না। রাজি আছেন? জেনার ধারে যাব না। সবাই রাজি আছেন? মদের বোতলে হাত দেব না। আলেমরা তো মদের বোতলে হাত দেয় না। মদের বোতলে হাত দেয় কারা? কাদের ঘরে মদের বার পাওয়া যায়? ধরতে গেলে বাড়ির মধ্যে বড় বড় মদের বোতল পাওয়া যায়, এদিকে আলেমদের বাড়িতে পাওয়া যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বললেই তো দোষ হয়ে যায়। কথা বলি কোনো কষ্ট, কোনো অসুবিধা? আজকে আমার দেশে বাহির থেকে পতিতারা আসে, নর্তকীরা আসে আমার দেশে বেড়াতে। হ্যাঁ, বেড়াতে আসে। কি বলবেন? জঘন্য মহিলারা জামিন পায়, আলেমরা জামিন পায় না। উচিত ছিল আইন সবার জন্য কি করা? সমান করা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমরা হাসতে হাসতে জীবন দেব, কিন্তু ঈমান দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খোবাবের কথা কে না জানেন? মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে এনে জেলখানায় আটকে রেখে বলল, খোবাব ঈমান ছাড়। খোবাব বলেন, ঈমান ধরছি কি ছাড়ার জন্য? মেরে ফেলে দে, টুকরো টুকরো কর। জেলখানায় রেখে খাবার বন্ধ, খাবারই বন্ধ করে দিস। ভাবতেছে তুই না খায় মর। খোবাবের ঈমানটা কত পাকাপোক্ত ঈমান! আল্লাহ তাআলা বরাদ্দ করলেন তার জন্য জান্নাতের খাবার। 2 মাস চলে যায়, খাবার নাই। 2 মাস। সবাই বলে, খোবাব বেঁচে আছে কেমন? ওর খাবার তো নাই। শেষ রাতের দিকে এক কুরাইশ নেতা সামনের দিকে তাকায়, দেখে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলায় রেখেছে। একটা করে আঙ্গুর খায় আর আল্লাহর নামের জিকির করেন খোবায়। জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ কি নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে আল্লাহ আমাকে 24 ঘন্টা নাকের ডগায় অক্সিজেন দিতে পারেন, সে আল্লাহকে আমাকে খাবার খাওয়াতে পারেন না? অন্য খাবার আগে দরকার না, অক্সিজেন আগে দরকার। নাকের সামনে কে দিয়ে রেখেছেন? অনেকে আল্লাহ খাওয়াই কেমনে? তোর নাক বন্ধ কর, দেখ খাওয়াই কেমনে। ঠিক কিনা? এগুলো খাবার আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। অক্সিজেন ফ্রি, আকাশের সূর্য ফ্রি। এগুলো যদি ফ্রি না হয়, যদি ভ্যাট আর ট্যাক্স লাগানো হতো, উপায় ছিল? কোন গ্রুপ টিকতো?
কোন সম্পদ ঠিক তো? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খোবাইব আল্লাহকে ছাড়লেন। ইমানের যত্ন কাকে বলে দেখেন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বশেষ প্রস্তাব দেওয়া হলো, খোবাইব তোকে তো না খেয়েও মারতে পারছি না, তোর রব তোকে খাবার পাঠায়া দেয়, কি করবি বল? খোবাইব বলছেন, তোমরা কি করবে জানি না, আমার পাকা সিদ্ধান্ত হলো আমি ঈমান ছাড়া হতে পারবো না, আমি ঈমানকে ছাড়তে পারবো না। কিন্তু আমার দেশের ঈমানদারদের হাল হলো, নির্বাচন যখন চলে আসে একটা সিগারেটের প্যাকেট দিলেই ঈমান শেষ। কি পাকা ঈমান! প্যাকেট দেখলে ওর ঈমান শেষ। তো বাবা দিয়া যাও, তোমারে দেব রায়, যাও। আছে না? এই হলো আমার দেশের ঈমান। এই ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান মানে হলো এমন সিদ্ধান্ত নেওয়া, ঈমান মানে হলো এমন জায়গায় দাঁড়িয়ে থাকা যেন গোটা পৃথিবীর কোন অপশক্তি আমার জায়গা থেকে কেউ আমাকে নড়াচড়া করতে না পারে। আমার ভাইয়েরা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বিশাল বড় পরীক্ষার পাহাড় জমা হয়ে গেল। খোবাইবকে বলা হলো, খোবাইব আমরা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা চূড়ান্ত পাকাপোক্ত করেছি, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবো। তিনি বললেন আলহামদুলিল্লাহ। দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন আলহামদুলিল্লাহ, মেরে ফেলো তোমরা, আমাকে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। কারণ আমাদের এক নাম্বার কাজ হলো কিসের যত্ন নেওয়া? ঈমানের যত্ন নেওয়া। তাকওয়া থেকে এক চুল পরিমাণ নড়া যাবে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন আইন চূড়ান্ত হয়ে গেল, তাকে শুলে চড়ে মারবি, শুলের কাস্টে ফাঁসির কাস্টে ঝুলে মারবে। আত্মীয় স্বজন এসে বলল, খোবাইব আমরা তোমার আত্মীয় স্বজন নাকি, বংশের মানুষ, তোমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু আছে নাকি? খোবাইব সঙ্গে সঙ্গে বললেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, আমি দুনিয়ার কোনো খায়েশ আমার নাই, আমার যদি শেষ ওসিয়ত যদি তোমরা পূরণ করতে চাও, দয়া করে আমাকে ওযুর কিছু পানি দিয়ে দাও, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু নামাজে কথা বলবো। ওযুর পানি দেওয়া হলো। ওযুর পানি যখন দেওয়া হলো, ওযু বানালেন। ওযু বানায়া নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া কথা বলছেন কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমরা নামাজে যে দাঁড়াই কথা বলি কার সাথে? আসতে বলি না, কার সাথে? সেই নামাজ কথা বলার জন্য আল্লাহ তাআলা টাইম দিয়েছেন কয়টা টাইম দিয়েছেন বলেন? ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আল্লাহ বলছেন, তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম বান্দা, তুই খাবি, ঘুমাবি, ব্যবসা করবি, বাণিজ্য করবি, চাকরি করবি, সবকিছু করবি, আমার হালাল পন্থায় তুই চলবি। আজান যখন দিয়ে দিবি, নামাজে দাঁড়াবি, নামাজটা পড়ে সমস্ত কাজগুলো করবি, সমস্ত কাজ আমি তোর ইবাদত বলে গণ্য করে নেব। কার কথা? আল্লাহর কথা। নামাজ ছাড়া যে কাজ হবে সেই কাজে বরকত, নামাজ ছাড়া যে কাজ করবে সে কাজে বরকত, সে কাজে বরকত আছে? বরকত নাই। আমার ভাইয়েরা, খোবাইব করলেন কি? ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত আস্তে আস্তে করে নামাজ পড়তেছেন, জীবনের শেষ নামাজ। কত সুন্দর না নামাজ! প্রথম রাকাত পড়লেন, সেজদায় পড়ে পড়ে কেঁদে চোখের পানিতে যায় নামাজ ভিজায় ফেললেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যদি নামাজটা লম্বা করে ফেলি, কাফের মুশরিকরা ভাবতে পারে খোবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে তিনি একটু তাড়াহুড়ো করে দ্বিতীয় রাকাতের নামাজটা শেষ করে সালাম ফিরলেন। সালাম ফিরে হাতটা আকাশের দিকে তুলে বলছেন, আকাশের মালিক আল্লাহ তাআলা, আমি খোবাইব তোমার নগণ্য গোলাম, আজকে 4-5 মাস ধরে তারা আমাকে জেলখানে আটকে রেখে না খেয়ে রেখেছে। আল্লাহ, আমি আর দুনিয়ার খাবার খেতে চাই না, আমি জান্নাতের খাবার খেতে চাই। আল্লাহ, আমি দুনিয়া থেকে আর দুনিয়ার কোনো খাবার আমার চাওয়া নাই। তোমার কাছে আমার প্রার্থনা, আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আজকে 3-4 মাস হলো রাসূলকে দেখি না, নবীর চেহারার দর্শন আমার চোখে আমার কোনো নসিবে হয় না, নবীজিকে আমি দেখতে পাই না, নবীর সঙ্গে কথাও বলতে পারি না, আমাকে তারা জেলখানে আটকে রেখেছে। আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও।
বিদায় নিচ্ছেন নবীজির কাছ থেকে, চাইতেছেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনের সবচেয়ে প্রিয় দুজনকে, এক নাম্বার কে? আসতে বলবেন না, কে? বিপদে কে? আপদে কে? আনন্দে কে? দুঃখে কে? জীবনে কে? মরণে কে? কবরে কে? মিজানে কে? হাসরে কে? সব জায়গায় কে? আল্লাহ তাআলা। এর মাঝে আরেকজনের প্রয়োজন হবে, তিনি হচ্ছেন আমার নবীজি, আমার রাসূল। আমার নবীজিকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, ওই হাসরের ময়দানে, আজকে সূরার নামটা কি বলেন? হাসর। ওই হাসরের ময়দানে সমস্ত উম্মতরা যখন দিশেহারা হয়ে আদমের কাছে যাবি, আদম আলাইহিস সালাম বলবেন, না আমি কিছুই করতে পারবো না, তোমরা নূহের কাছে চলে যাও। নূহ বলবেন, আমি কিছুই করতে পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম বলবেন, আমি কিছুই করতে পারবো না, তোমরা ঈসার কাছে চলে যাও, আমি কিছুই করতে পারবো না। সর্বশেষ বলা হবে, তোমরা চলে যাও আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সবাই এসে জমা হয়ে যাবে। আমার নবীজি মাকামে মাহমুদের সিজদার মধ্যে থেকে অঝরে ঝরায় কাঁদবেন উম্মতের জন্য। গোটা দুনিয়ার সমস্ত মানুষ কাঁদবে, সবাই অস্থির হয়ে যাবে নাফসি নাফসি বলতে বলতে। আর আমার নবীজি দুনিয়াতেও তিনি উম্মতের জন্য কেঁদেছেন, কবরে শুয়ে শুয়েও কাঁদছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ বলবেন, আমার হাবিব সিজদা থেকে মাথা উঠান না কেন? সঙ্গে সঙ্গে রাসূল বলবেন, আল্লাহ আমি সিজদা থেকে তখনই মাথা উঠাবো যতক্ষণ না তুমি আমার সমস্ত উম্মতকে না মাফ করে দিয়েছো। তুমি মাফ করে দাও, আমি একটা উম্মতকেও আমি না নিয়ে জান্নাতে যাব না, সবাইকে আমি জান্নাতে যাব। আমার নবীজির এত শান, এত মর্যাদা, এত আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন। আমার নবীজি যখন মারা যাবেন, মুমূর্ষ অবস্থা, মালাকুল মউত এসে জান কবজ করবে, জান কবজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সামনে এসে বসে গেছেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন জান কবজের জন্য নয়, আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। জান কবজ করব নাকি? রাসূল বলেন, মালাকুল মউত একটু দেরি করো, আমার ভাই জিবরাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করি। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল, ভাই জিবরাইল, মালাকুল মউত আমার কাছে পরামর্শ চাইতেছে, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নেব কিনা, আমি কি করব, আপনি একটু পরামর্শ দেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কি দুনিয়া চান না আল্লাহর দিদার চান? দুনিয়া চান না আপনি আল্লাহর দিদার চান? রাসূল বলছেন, ও জিবরাইল, আমি আর দুনিয়া চাই না, আমি তো আল্লাহর দিদারটা চাই। দিদার চাইতে গেলে তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আপনি মৃত্যুই কামনা করবেন, এটাই আপনার জন্য বেহতর হবে। আমার নবীজি মৃত্যুর প্রিপারেশন নিয়ে বলছেন, মালাকুল মউত, জান কবজের প্রক্রিয়া শুরু করে দাও। জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে গেল। নবীজির জান কবজের প্রক্রিয়ার প্রথম পর্যায়ে যখন বুকে হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, আজরাইল হাতটা সরায়া নাও। দ্বিতীয়বারে রাসূল বলেন, আজরাইল হাতটা সরায়া নাও। তৃতীয়বারে হাত রাখছে, হাতটা সরায়া নাও। রাসূল বলছেন, মালাকুল মউত, তুমি আমাকে মহব্বত করে জান কবজ করতেছো, কিন্তু আমি তো সইতে পারতেছি না। যেন মনে হলো উহুদ পাহাড় আমাকে চাপায়া দিয়েছো, আসমান আমাকে চাপায়া দিয়েছো, গোটা দুনিয়া আমাকে চাপায়া দিয়েছো। ওরে আজরাইল, ওরে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও। মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট পাবে, আমি তার নবী হয়ে সইতে পারবো না। আমার নবীজি মৃত্যুর সময় আমাকে স্মরণ করেছেন, কবরে শুয়ে শুয়ে স্মরণ করতেছেন, হাসরেও তিনি স্মরণ করবেন। সেই নবীজির বিদায়ী সালামটা খোবায়েব কামনা করছেন, আল্লাহ তাআলা আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলেই তিনি দেরি করলেন না, মুনাজাত সম্পন্ন করে দৌড় মেরে তিনি চলে গেলেন সুলেকাস্টের দিকে। সবাই বলছে, খোবায়েব, কেউ কি মরার জন্য দৌড় মারে নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে কি চিন্তা করতেছো জানি না, আমি তো মৃত্যুর দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সামনের দিকে আগায় গেলেন, 2টা হাত বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো। এমন সময় একজন কুরাইশ এসে বলছে, ওরে খোবায়েব, তোর এই জায়গায় মুহাম্মদকে আটকে রাখলে কেমন হতো? মুখের মধ্যে থুতু জমা করে, তার মুখে থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজকে আমরা ইমানদার, অথচ আমরা ইমানদারের কানে কানে মাঝে মাঝে শোনা যায় নবীর বিরুদ্ধে বক্তব্য, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য। ইমানদারের দায়িত্ব হলো জান মাল দিয়ে বাতিলদের মোকাবেলা করা। চুপ থেকে বসে থাকা মানে হলো মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। খোবাইব যখন থুতু মারলেন, একজন রেগে গিয়ে তরবারি নিয়ে তার ডান হাতে আঘাত করল, হাতটা ছিটকে পড়ে গেল। খোবাইব হাসে। বাম হাতে আঘাত করেছে, খোবাইব চিৎকার মেরে মেরে হাসে। সবাই প্রশ্ন করছে, খোবাইব তোমার হাত কাটা যাচ্ছে, তুমি হাসো কেন? তিনি বলছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দিতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন কাফের এসে তরবারি দিয়া বুক বরাবর ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন, হাসতে হাসতে বিদায় নিলেন। খোবাইব আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, এমন সময় তিনি আলোচনা বন্ধ করলেন। বন্ধ করে তিনি দাঁড়ায় গেলেন 450 মাইল দূরে। কত মাইল দূরে বলেন? 450 মাইল দূরে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। আমার নবীজির কাছে জিবরাইল 24,000 বার এসেছেন। কত হাজার বার? 24,000 বার এসেছেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে আলোচনা বন্ধ করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা কাঁদে আর বলে, হুজুর খুবাইবকে আপনি সালাম দিচ্ছেন কেন? খুবাইবের কি হয়েছে? রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার খুবাইব দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহর জান্নাতের মধ্যে, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইয়েরা, ইমানের যত্ন করতে গেলে সকল স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে। দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকালে হবে না। আমার এই পথ চাই, আমার ওই নেতৃত্ব চাই, এগুলো আগে নয়। আমার সবার আগে যত্ন নেব আমরা। কিসের যত্ন বলেন? আসতে বলবেন না, কিসের যত্ন নেব আমরা? ইমানের যত্ন নেব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে হাসরে আসতে হবে তোমাকে, আমার সামনে বিচার, আমি তোমার বিচার করব। অতএব তুমি কি করবে? আমার ভয় করবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি লক্ষ্য করবে আগামী কালের জন্য তুমি কি আনতেছো। লিগাদ মানে আগামী কাল, মানে হাসরের ময়দানের জন্য তুমি কি আনতেছো, প্রস্তুতি নিয়ে থাকো। আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, সাবধান, তুমি আমাকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব জানেন কে? আস্তে, সব জানেন কে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক কারা? আল্লাহ নিজে বলতেছেন। শুনি আমরা, শুনি একটু। ফাসিক কারা একটু শুনি। ফাসিক কারা? ফাসিক তো তারাই, আল্লাহর ভাষায় তোমরা আল্লাহকে কখনো ভুলে যেও না। তোমরা আল্লাহকে ভুলে যেও না মানে আজান শুনলে নামাজ, বলেন আজান শুনলে নামাজ ছেড়ে দিও না। হারাম দেখলে হারামে যাইও না। হালাল খুঁজে খুঁজে বের করবে, এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা। খবরদার তোমরা আল্লাহকে ভুলে যেও না। যদি ভুলে যাও, ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছে, যদি ভুলে যাও জেনে রেখে দিও, আমি বলছি এরাই হলো ফাসিক। এরা কি? এরা কি বলেন? ফাসিক। যে আল্লাহকে ভুলে যাবে সে চুরি করবে, যে আল্লাহকে ভুলে যাবে রাস্তার টাকা মেরে খাবে, যে আল্লাহকে ভুলে যাবে বান্দাকে হত্যা করবে, যে আল্লাহকে ভুলে যাবে সে দিনকে রাত করবে, যে আল্লাহকে ভুলে যাবে হারামকে হালাল বানাবে। মদের ঈদ মানি না আমরা। সম্মানিত ভাইয়েরা, আজান দিল নাকি? হ্যাঁ, যে আজান হচ্ছে, সমস্যা নাই, আমিও শেষ করব, সময় খুব অল্প। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সর্বশেষ আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, 2টা আয়াত আমি শেষ করলাম। আল্লাহ তাআলা ডাকতেছেন কাদেরকে? ইমানদার। আমরা এখানে বসে আছি কারা? ইমানদার। ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী ওঠেন কেন? বসেন, একটু বসেন না, আমরা তো যাব, আমিও যাব, আপনিও যাবেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন, কখনো জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। সমান হয়? সমান হবে? সমান হতে পারে না। জেনে রেখে দিও, সফল কারা? ফাসিক হলো যারা আল্লাহকে ভুলে যায়। আর সফল কারা? আল্লাহ বলছেন
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের বাসিন্দা হবে তারাই হলো মূল সফল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সফল হতে হলে আমরা কিসের অধিবাসী হতে হবে আমাদের? বলেন, জান্নাতের অধিবাসী। আমরা জান্নাতের অধিবাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ কেউ ছেড়ে দিবেন? নামাজ কেউ ছাড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কার? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? আমি শেষ করে দেব। 5টা বাজে। কেউ যাবেন না, সবাই থাকবেন। আমার মা অনেকে এসেছেন না? আমার মাদেরকে বলবো বিশেষ করে, আচ্ছা দায়িত্ব বেশি পুরুষের বেশি না মহিলার বেশি? হ্যাঁ দেখছো, মহিলার বেশি। দেখছে দায়িত্ব বেশি কার? পুরুষের। দায়িত্ব কম কার? মহিলা। আচ্ছা স্বামী স্ত্রীকে খাওয়াবে না স্ত্রী স্বামীকে খাওয়াবে? স্ত্রী স্বামীকে খাওয়াবে। দেখছেন এই কি অশুনল এতক্ষণ ধরে? আচ্ছা নামাজ পড়াবে কে? স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম কে হবে? হ্যাঁ ইমাম কে আর মুসল্লি কে? ইমাম স্বামী, মুসল্লি স্ত্রী হবে। তাহলে নেতা কর্মীকে চালায় না কর্মী নেতাকে চালায়? নেতা কর্মীকে চালায়। স্বামীর জন্য স্ত্রীকে খোরপোশ দেওয়া ফরজ। খোরপোশ দেওয়া কি ফরজ? তার যার দায়িত্ব বেশি তার জবাবদিহিতা কম না বেশি? বেশি। তো দায়িত্ব পুরুষের বেশি থাকার পরেও মেয়েদের দায়িত্ব কম থাকার পরও মেয়েদের জন্য শুধু 4টা কাজ। কয়টা কাজ? এই ওঠে কে? বসেন। একটু ধমক দিলাম, একটু বসেন না। আমি তো শেষ করবো, দোয়া করে শেষ করে আমরা থাকলাম। তো দোয়া পর্যন্ত থাকলে কি হবে? থাকেন, বসেন। মেয়েদের জন্য আল্লাহ তাআলা শুধু 4টা কাজ দিয়েছেন। কয়টা কাজ? 4টা কাজ। কিন্তু 4টা কাজই পারে না। জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এই 4টা কাজই তার অপরাধ। এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হলো কি জানেন? সাদা চামড়া হলে না দেখালে ভালোই লাগে না। এটা আছে না নাই? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়েদের এটা। না দেখালে হয় আমার যৌবন দেখবে, সবাই লাফালাফি করবে। এগুলো করা যাবে না। এই জিনিসটা বন্ধ করেন। আপনার চামড়া দুনিয়াতে আপনি ঢেকে রাখুন। আল্লাহ তাআলা জাহান্নামকে ঢেকে রেখে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মাদেরকে কবুল করুন। মেয়েদের পর্দা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহ তাআলা এটাকে পর্দা করে দিয়েছেন, বলেছেন তুমি এটা ঢাকো। আচ্ছা, এরপরে 14 শ্রেণীর পুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে। কয়জন? 14 জন পুরুষের সঙ্গে। বাবার সঙ্গে, ছেলের সঙ্গে, ভাতিজা, ভাগিনা, জামাই, নাতি, এরকম করে যাদের সঙ্গে তার বিয়ে হারাম এমন জাতীয় ছেলের সঙ্গে, এমন জাতীয় পুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে। আর বাকি পৃথিবীর যত পুরুষ আছে দেখা করা যাইবে। আস্তে করে দেখা করা যাইবে। তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি আমার ভাষায় বলি, বয়ফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী ধর্ষক। আস্তে কোন কেন? আর গার্লফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী পতিতা। ছদ্মবেশী পতিতা। বাস, আমি এর চাইতে আর ভাষা পাচ্ছি না। ক্লিয়ার কথা। যে বলবে গার্লফ্রেন্ড ভাববেন যে ওটা পতিতা। যে বলবে কি বলে, যে বলবে বয়ফ্রেন্ড বলবে ভাববেন কি ওটা কি ধর্ষক। ওটা কি বলেন? ধর্ষক। বাস, ক্লিয়ার কথা। আল্লাহ তুমি মাদেরকে সুন্দর করে পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আজান হয়েছে, অনেকে কষ্ট পাচ্ছেন। আমরা এখানে নামাজ পড়বো একসাথে। নামাজ পড়বেন না? এখানে নামাজ পড়ার পরিবেশ আছে না? এখানে আছে না? এখানে কি বসার জন্য কি দিছে? চট আছে। যদি যার ওযু আছে সোজা, কেবলা কোন দিকে? এইদিকে তো কেবলা। এইদিকে আমি কোন দিকে নামাজ পড়লাম? ও তাহলে এইদিকে কেবলা, এইদিকে না? এরকম হয়, এলোমেলো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দোয়ার পরেই আমরা যাদের ওযু আছে নামাজের জন্য দাঁড়িয়ে যাবো। এখানে মুখে আজান হবে, নামাজ